শুনতে পাচ্ছিস? তো থার্ড সেমিস্টার তো আমাদের প্রায় পড়ানো তো শেষ হয়ে গেছে, এখন জাস্ট সেমিস্টার বাকি পরীক্ষা। দেন আমাদের ফোর্থ সেমিস্টার ডিপ্লোমা, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, ইনস্ট্রুমেন্টেশন, প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই পড়ানো হবে। অনলাইন কোর্স, ঠিক আছে। ফুল কোর্স ফিস হচ্ছে 1199 টাকা। অফার ভ্যালিড থাকবে 15ই ফেব্রুয়ারি পর্যন্ত। তো অ্যাজ সুন অ্যাজ পসিবল যারা নেক্সট সেমিস্টার পড়তে চাস তারা কোর্সটা কিনে নে, কারণ 15ই ফেব্রুয়ারির পরে হয়তো কোর্সের প্রাইস বেড়ে যাবে। তো আর প্রাইসের থেকেও মেন জিনিস যেটা, সেটা হচ্ছে যে শুরুর থেকে যখন পড়বি তখন প্রবলেম কম হবে, ঠিক আছে। যখন কোর্সের মাঝখানে ঢুকবি তখন মানে স্যার একটা জিনিস পড়াতে থাকবে, তুই প্রিভিয়াস জিনিসগুলো তোর পড়া থাকবে না, তো সেগুলো নিয়ে অনেক সমস্যা হয়। তো শুরু কর, মানে চেষ্টা কর প্রথম থেকেই শুরু করার, ঠিক আছে। তো কোর্সটা পারলে তাড়াতাড়ি কিনে নে, ঠিক আছে। প্রথম থেকে শুরু করলে মানে তোদের জন্যই ভালো হবে। তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে জেনারেশন সিস্টেমের এমসিকিউ দেখব, ঠিক আছে। ইম্পর্টেন্ট এমসিকিউস। তো তোরা পারলে একটু এই লাইভটা শেয়ার করে দে, তোদের গ্রুপগুলোতে শেয়ার করে দে, ঠিক আছে। ইম্পর্টেন্ট প্রিভিয়াস ইয়ার আর কিছু ইম্পর্টেন্ট এমসিকিউস যেগুলো আছে সেগুলোই দেখব, ঠিক আছে। ফার্স্ট যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু ইলেকট্রিক্যাল জেনারেশন সিস্টেমের। ফার্স্ট কোশ্চেন হচ্ছে, দ্য মেইন ফাংশন অফ এ পাওয়ার প্ল্যান্ট ইজ। পাওয়ার প্ল্যান্টের মেন ফাংশনটা কি? ট্রান্সমিট ইলেকট্রিক পাওয়ার, ডিস্ট্রিবিউট ইলেকট্রিক পাওয়ার, জেনারেট ইলেকট্রিক পাওয়ার আর কন্ট্রোল লোড। তাহলে পাওয়ার প্ল্যান্টের মেন কাজটা কি? রাইট অ্যান্সার হচ্ছে অপশান সি, জেনারেট ইলেকট্রিক পাওয়ার। তাহলে পাওয়ার প্ল্যান্ট কি করে? পাওয়ার প্ল্যান্ট হচ্ছে এনার্জি জেনারেট করে, ঠিক আছে। A power plant is a industrial facility designed to convert primary energy like chemical energy in coal, kinetic energy in water, or nuclear energy into electrical energy, while substations handle transmission and distribution. So, the plant itself is where the electricity is produced. তাহলে option C is the correct answer. ঠিক আছে। Next question. Which energy conversion takes place in a thermal power plant? থার্মাল পাওয়ার প্ল্যান্টে কিসের থেকে আমরা এনার্জিটা পাই? ফার্স্ট অপশন আছে ইলেকট্রিক্যাল টু মেকানিক্যাল, দেন মেকানিক্যাল টু থার্মাল, দেন থার্মাল টু মেকানিক্যাল টু ইলেকট্রিক্যাল, দেন ইলেকট্রিক্যাল টু থার্মাল। এবার জেনারেলি আমাদের থার্মাল পাওয়ার প্ল্যান্টে কি হয়? প্রথমে থার্মাল এনার্জি থেকে আমরা মেকানিক্যাল এনার্জি পাই, দেন সেই মেকানিক্যাল এনার্জি থেকে আমরা ইলেকট্রিক্যাল এনার্জি পাই। তাহলে অপশন সি ইজ দি কারেক্ট অপশন, অ্যান্ড দ্য এক্সপ্লেনেশন ইজ দ্য প্রসেস ফলোজ থ্রি মেন স্টেপস। ফার্স্ট ইজ থার্মাল, যেখানে ফুয়েলকে আমরা জ্বালাই বয়লারের ভেতরে, ঠিক আছে, সেখান থেকে আমরা হিট এনার্জিটা এক্সট্র্যাক্ট করি। দেন দিস থার্মাল এনার্জি উইল কনভার্ট ওয়াটার ইন্টু স্টিম, ঠিক আছে। ফুয়েল ইজ বার্ন টু হিট ওয়াটার ইন্টু স্টিম। দেন সেই ওয়াটারটা কি টিউবের মধ্যে দিয়ে ফ্লো হয়ে টারবাইনে যায়, টারবাইনের ব্লেডে ধাক্কা দেয়। দেন টারবাইনের ব্লেড যখন রোটেট করে, দ্য মেকানিক্যাল এনার্জি ইজ প্রডিউসড, হাই প্রেশারাইজ স্টিম রোটেট দ্য টারবাইন ব্লেডস, অ্যান্ড the turbine is coupled with a electrical generator which is the alternator. The turbine spins and generator produces the electricity. So the correct answer is thermal to mechanical, then mechanical to electrical. 2 নম্বরের এক্সপ্লেনেশন সবাই বুঝতে পেরেছিস? তোরা একটু শেয়ার কর,
কেউ জয়েনই করেনি, 6জন মাত্র। তো গ্রুপগুলোতে একটু শেয়ার কর যাতে আরো বেশি জন জয়েন করে। ঠিক আছে, রিভিশন হয়ে যাবে, টোটাল জিনিসটা একবার রিভিশন হয়ে যাবে তোদের। জয়েন কর, ভালো হবে। নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3 কে বলেছে দ্য প্রাইম মুভার ইন এ থার্মাল পাওয়ার স্টেশন ইজ। থার্মাল পাওয়ার স্টেশনে প্রাইম মুভার হিসেবে আমরা কি ইউজ করি? ঠিক আছে, অপশন আছে বয়লার, জেনারেটর, টারবাইন, কন্ডেন্সার। রাইট অ্যান্সারটা কি হবে? রাইট অ্যান্সার হচ্ছে টারবাইন। ঠিক আছে, টারবাইন অ্যাজ এ প্রাইম মুভার হিসেবে আমরা ইউজ করি। এক্সপ্লেনেশন কি? এ প্রাইম মুভার ইজ দ্য প্রাইমারি মেশিন দ্যাট কনভার্টস এনার্জি ফ্রম দ্য সোর্স ইন্টু মেকানিক্যাল মোশন। In thermal plants, the steam turbine captures the energy of expanding steam to create rotation. আচ্ছা, তোরা আমাকে বলতো থার্মাল পাওয়ার প্ল্যান্টে কতগুলো টারবাইন থাকে? যারা ক্লাস করেছিস তারা সবাই জানিস, যারা অল্প একটু পড়াশোনা করিস তারাও জানিস যে থার্মাল পাওয়ার প্ল্যান্টে কতগুলো টারবাইন থাকে। এনিওয়ান, কেউ বলতে পারবি থার্মাল পাওয়ার প্ল্যান্টে কতগুলো টারবাইন থাকে? দেখ, থার্মাল পাওয়ার প্ল্যান্টের বেসিক ইমেজটা যদি তোরা দেখিস, এখানে আমাদের বয়লার। ঠিক আছে, বয়লার থেকে আমাদের স্টিম বেরোলো, স্টিম বেরিয়ে গেল আমাদের টারবাইনে। এরকম তো আমাদের টারবাইন ছিল। এই যে এটা তো আমাদের টারবাইন। এই টারবাইনে এখানে 3টে টারবাইন থাকে। প্রথমে হচ্ছে লো প্রেশার টারবাইন, সরি, প্রথমে হাই প্রেশার টারবাইন এইচপি, তারপরে ইন্টারমিডিয়েট প্রেশার টারবাইন আইপি, দেন এলপি। এই 3টে টারবাইন থাকে। ঠিক আছে, তাহলে টারবাইনটা আমাদের কি? প্রাইম মুভার, স্টিম টারবাইন। রাইট অ্যান্সার হচ্ছে স্টিম টারবাইন, আর আমাদের এক্সপ্লেনেশনটা হচ্ছে এটা। ঠিক আছে, বোঝা গেছে সবার? ভেরি গুড, আয়ুষ শর্মা, ভেরি গুড। এইচপি, আইপি অ্যান্ড এলপি। ঠিক আছে, আইপি মাঝখানে, ইন্টারমিডিয়েটটা মাঝখানে, হাই প্রেশার টারবাইন, ইন্টারমিডিয়েট অ্যান্ড লো প্রেশার টারবাইন। ঠিক আছে, ভেরি গুড। তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেন হচ্ছে 4 নম্বর কোশ্চেন। দ্য ফাংশন অফ এ বয়লার ইজ টু। বয়লারের ফাংশনটা কি? বয়লারের ফাংশন হচ্ছে অপশন এ বলেছে প্রডিউস ইলেকট্রিসিটি। বয়লার কি ইলেকট্রিসিটি প্রডিউস করে? না, ইলেকট্রিসিটি প্রডিউস করে অল্টারনেটর। কনডেন্স স্টিম, বয়লারে কি স্টিম কনডেন্স হয়? না, বয়লারে স্টিমও কনডেন্স হয় না। স্টিম কনডেন্স হয় কোথায়? স্টিম কনডেন্স হয় কনডেন্সারে। জেনারেট স্টিম, অপশন সি ইজ দি কারেক্ট অ্যান্সার। বয়লারে কি হয়? স্টিম জেনারেট হয়। ওয়াটার উইল কনভার্ট ইন্টু স্টিম ইনসাইড দ্য বয়লার, রাইট? কারণ বয়লারের ভেতরে আমাদের ফাইন ফাইন রাইজার টিউব থাকে, আর বয়লারের দেয়ালের বাইরে আমাদের ডাউন কামার থাকে। স্টিম ড্রামটা ওপরে লাগানো থাকে, এবং স্টিম ড্রাম থাকে, স্টিম ড্রাম থাকে। স্টিম ড্রাম থেকে স্টিমটা নামে, নেমে আমাদের বয়লারের ভিতরে ঢোকে। বয়লারের ওয়াল এটা, তার ভিতরে আমাদের এরকম পাতলা পাতলা কি থাকে? রাইজার টিউব। এই টিউবের মধ্যে দিয়ে যখন আমাদের ওয়াটারটা পাস করে, তখন হিট নিয়ে দ্য ওয়াটার উইল কনভার্ট টু স্টিম, রাইট, ইনসাইড দ্য বয়লার। তাহলে এখানটাতে আমাদের রাইট অ্যান্সার কী হবে? জেনারেট স্টিম। সবাই বুঝতে পারলি? যারা ক্লাস করছিস, যারা ক্লাস করেছিস তারা সবাই জানিস, আমি ক্লাসে এগুলো অলরেডি পড়িয়েছি অনেকবার করে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। দ্য বয়লার অ্যাক্ট এজ এ হিট এক্সচেঞ্জার, ইট ট্রান্সফার হিট প্রডিউস বাই, হিট প্রডিউস হয় কী করে? বাই বার্নিং অফ ফুয়েল, বাই বার্নিং ফুয়েল, কোল, গ্যাস, টু ওয়াটার সার্কুলেটিং ইন টিউবস। ওয়াটার সার্কুলেশন করা হয়, সার্কুলেশন অনেক রকম হয়, আমরা পড়েছি ন্যাচারাল সার্কুলেশন, ফোর্স সার্কুলেশন। ঠিক আছে, ঠিক আছে, এরকম অনেক জিনিস আমরা পড়েছি, রাইট? ঠিক আছে, সার্কুলেটিং ইন টিউবস, কনভার্টিং দ্যাট ওয়াটার ইন্টু হাই প্রেশার হাই টেম্পারেচার স্টিম। বোঝা গেল? বুঝতে পেরেছিস? সবাই বুঝতে পেরেছিস? সেখানটাতে আছি আমরা। সবার কাছে ক্লিয়ার? যারা ক্লাস করেছিস সবাই জানিস। 5 নম্বর কোশ্চেনে যাচ্ছি। ঠিক আছে, 5 নম্বর কোশ্চেন হচ্ছে উইচ ফুয়েল ইজ মোস্ট কমনলি ইউজড ইন থার্মাল পাওয়ার প্ল্যান্টস? ঠিক আছে, ডিজেল, ইউরেনিয়াম, কোল, ন্যাচারাল গ্যাস। কোন
কোন জ্বালানিটি কমন মানে সাধারণত ইউজ করা হয়? রাইট অ্যান্সার হচ্ছে কোল। India has massive domestic coal reserves because coal is locally available and relatively inexpensive compared to import oil and gas. It remains the backbone of Indian power sector. তাহলে ইন্ডিয়ান পাওয়ার সেক্টরে স্টিল আজকে পর্যন্ত ব্যাকবোন বলতে পারিস কোল। কয়লা থেকে এখনও মোর দ্যান 50% মানে 51-52% পাওয়ার আমরা কয়লা থেকেই পাই স্টিল। মানে আমি যখন ফার্স্ট ডিপ্লোমায় ঢুকেছিলাম আজ থেকে 6 বছর আগে, তখন আমি যখন ডিপ্লোমা করছিলাম তখন বলা হতো যে মানে 2019 এর আশেপাশে 18-19 ওই টাইমটাতে কয়লা থেকে প্রায় 70% পাওয়ার জেনারেশন হতো। এখন সেটা কমে 50% হয়েছে, মানে 50% কয়লা থেকে 50% রিনিউয়েবল। ঠিক আছে, তাহলে বুঝতে পারছি আজ পর্যন্ত কয়লা থেকে 50% পাওয়ার জেনারেশন হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দ্য এফিসিয়েন্সি অফ থার্মাল পাওয়ার প্ল্যান্ট ইজ অ্যাপ্রক্সিমেটলি, এটা বলতো কত হবে? এটা হচ্ছে 30-40% হবে। ঠিক আছে, দ্য থার্মাল পাওয়ার প্ল্যান্ট ফলোস র্যাঙ্কাইন সাইকেল, মাচ অফ দ্য হিট এনার্জি ইজ লস্ট ইন কন্ডেন্সার, কুলিং স্টিম ব্যাক টু ওয়াটার থ্রু দ্য চিমনি, দ্য ফ্লু গ্যাস বেরিয়ে যায়। thus only about 1/3 of the fuel energy actually becomes electricity. মানে ইটস অ্যারাউন্ড 30-40%, ম্যাক্স টু ম্যাক্স 40%, লোয়ার এন্ডে 30%। তো 30-40%-এর মধ্যেই ভ্যারি করে। ঠিক আছে, থার্মাল পাওয়ার প্ল্যান্টের এফিসিয়েন্সি অ্যাপ্রক্সিমেটলি 39%। ঠিক আছে, এরকমই বলা হয়। অ্যাবসলিউটলি রাইট, 39%। ঠিক আছে, তার মানে 30 থেকে 40-র মধ্যে ভ্যারি করে। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। নেক্সট কোয়েশ্চেন 7 নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সুপার হিটেড স্টিম ইজ প্রেফার্ড বিকজ ইট ইজ চিপার, রিডিউস টারবাইন কোরোশন, ইনক্রিজ এফিসিয়েন্সি, রিডিউস বয়লার সাইজ। ওয়াই সুপার হিটেড স্টিম ইজ ইউজড? সুপার হিটেড স্টিম, সুপারহিটিং স্টিম বা সুপার হিটেড স্টিম হিটেড ইট বিয়ন্ড ইটস বয়লিং পয়েন্ট, increases the temperature range of the cycle, which improves the thermodynamic efficiency. It also ensures the steam to dry, preventing water droplet from enduring turbine blades. মানে তাহলে এখানে কোন অপশনটা কারেক্ট হবে? এখানে এটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ইনক্রিজ দ্য এফিসিয়েন্সি। এবার তোদের সুপার হিটিংয়ের ব্যাপারটা একটু বলি। সুপার হিটিংয়ের ব্যাপারটা আমি ক্লাসে বলেছিলাম, তা আমি একবার বলছি। ঠিক আছে, প্রথমে র্যাঙ্কাইন সাইকেল একটু ছোট্ট করে ড্র টারবাইন টু এক্সট্রাক্ট মোর ওয়ার্ক, দ্য কন্ডেন্সেট ওয়াটার কন্ডেন্সেট ইজ দেন রিসাইকেলড ব্যাক টু দ্য বয়লার। তাহলে কন্ডেন্সার অ্যাকচুয়ালি কী করে? কন্ডেন্সার অ্যাকচুয়ালি টারবাইনের যে এক্সস্ট সেটাকে কী করে ওয়াটারে কনভার্ট করে। কারণ দুটো রিজন আছে এর মেইনলি। ফার্স্ট রিজন হচ্ছে আমাদের ফার্স্ট রিজন হচ্ছে 1 নম্বর রিজন, আমাদের যে পাম্প থাকে সেই পাম্পটা একটা ফেজেই কাজ করে। পাম্প কিন্তু দুটো ফেজে কাজ করে না, পাম্প সিঙ্গেল ফেজে কাজ করে। এবার যদি আমাদের ওয়াটারের মধ্যে কিছুটা গ্যাসিয়াস মিক্সচার মিশে থাকে তাহলে পাম্প ঠিক করে কাজ করবে না, এটা একটা কারণ কন্ডেন্সার লাগানোর। দ্বিতীয় কারণ হচ্ছে আমি কি বলেছিলাম, এই যে আমাদের সাইকেলটা, এটা আমাদের সাইকেল তো এরকম 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 এরকম, এখানটা দেখিয়ে আছে হিট ইনপুট, তাহলে কোথাও একটা হিট আউটপুট হতে হবে, তাহলে আমাদের সাইকেলটা কমপ্লিট হবে। তাহলে হিট ইনপুট হচ্ছে বয়লারে, কন্ডেন্সারে হিট আউটপুট হচ্ছে। তাহলে বুঝতে পারলি, হিট বেরিয়ে যাচ্ছে, তাহলে ইট কনভার্ট স্টিম ইনটু ওয়াটার। বয়লারের উল্টোটা করে, বয়লার কি করে? জল থেকে স্টিম বানায়, কন্ডেন্সার স্টিম থেকে আবার জল বানায়। বোঝা গেল? না না, ম্যারাথন ক্লাস ফাস কিছুই না, আমি এমসিকিউ করাবো। ঠিক আছে, 50টার মতো এমসিকিউ নিয়ে এসেছি, 50টা এমসিকিউ করাবো।
তা দিয়ে মোটামুটি তোদের মানে সিলেবাসের মোস্ট অফ দ্য টপিকস ডিসকাস হয়ে যাবে। দেখ, ইন এ থার্মাল পাওয়ার প্ল্যান্ট ফিড ওয়াটার হিটার ইমপ্রুভস। ফিড ওয়াটার হিটার কি? ফিড ওয়াটার হিটার আমাদের যে টারবাইনগুলো থাকে, কী কী টারবাইন থাকে? হাই প্রেশার টারবাইন, ইন্টারমিডিয়েট প্রেশার টারবাইন, লো প্রেশার টারবাইন, ঠিক আছে? এই আমাদের তিন ধরনের টারবাইন থাকে। কি কি? হাই প্রেশার, ইন্টারমিডিয়েট প্রেশার, লো প্রেশার। এই টারবাইনগুলো থেকে স্টিম এক্সট্র্যাক্ট করা হয়। এক্সট্র্যাক্ট করে কি করা হয়? হিট করা হয়। কেন হিট করা হয়? টু ইনক্রিজ দ্য ওভারঅল এফিসিয়েন্সি, ঠিক আছে? তাহলে ফিড ওয়াটার হিটার ইউজ স্মল অ্যামাউন্ট অফ স্টিম, এটাকে কী বলা হয়? ব্লেড স্টিম, ঠিক আছে? ব্লেড স্টিম from the turbine to pre-warm the water before it enters the boiler. This means the boiler needs less fuel to bring the water to a steam, মানে বয়েল লেখা আছে, যাই হোক। তো মেন ব্যাপারটা আমি যেটা বলতে যাচ্ছি যে হাই প্রেশার টারবাইন, ইন্টারমিডিয়েট প্রেশার টারবাইন বা লো প্রেশার টারবাইন, এখান থেকে যে হাই প্রেশার টারবাইন থেকে প্রথম যখন স্টিমটা বেরোয় সেটাকে আমরা কি করি? নিয়ে যাই, সেটা দিয়ে আমরা একটু জলটাকে গরম করি যাতে আমাদের বয়লারে কয়লার কনজামশনটা কমে। যদি বয়লারে কয়লার কনজামশন কমে তাহলে পরে আলটিমেটলি আমাদের কী হবে? ওভারঅল এফিসিয়েন্সি বাড়বে। তাহলে অপশান সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? ঠিক আছে। দ্য মেজর ডিসঅ্যাডভান্টেজ অফ থার্মাল পাওয়ার প্ল্যান্টস। দ্য মেজর ডিসঅ্যাডভান্টেজ অফ থার্মাল পাওয়ার প্ল্যান্ট। থার্মাল পাওয়ার প্ল্যান্টের মেজর ডিসঅ্যাডভান্টেজগুলো কী কী? লো ইনিশিয়াল কস্ট, ঠিক আছে? হাই পলিউশন, ইজি ফুয়েল ট্রান্সপোর্ট, সিম্পল অপারেশন। দেখ, থার্মাল পাওয়ার প্ল্যান্টে যেটা সব থেকে মেন প্রবলেম সেটা হচ্ছে সক্স নক্স, মানে সালফারের অক্সাইডগুলো আর নাইট্রোজেন অক্সাইডগুলো, কার্বন ডাইঅক্সাইড অক্সাইডগুলো, এগুলো যে বেরোয় এগুলো হচ্ছে সব থেকে বড় পলিউশনের কারণ, ঠিক আছে? তো হাই পলিউশনটা হচ্ছে মেইন প্রবলেম। বার্নিং ফসিল ফুয়েল রিলিজ লার্জ অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে, সালফারের অক্সাইডগুলো এবং নাইট্রোজেনের অক্সাইডগুলো, অ্যাজ ওয়েল অ্যাজ পার্টিকুলেট ম্যাটার। এই যে পার্টিকুলেট ম্যাটারটা কি? অ্যাশ, ঠিক আছে? কন্ট্রিবিউটিং সিগনিফিকেন্টলি টু এয়ার পলিউশন অ্যান্ড গ্লোবাল ওয়ার্মিং। এবার রিসেন্টলি তোরা দেখবি শীতকালে বেশি AQI নিয়ে ডিসকাশন হচ্ছে, এয়ার কোয়ালিটি ইন্ডেক্স, ঠিক আছে? এটা মেইনলি কিসের জন্য হয়? এই পার্টিকুলেট ম্যাটার যে অ্যাশগুলো যায় সেগুলো, ঠিক আছে, যে মানে যেগুলো ধর 2.5 মাইক্রন বা 10 মাইক্রন, ঠিক আছে, মাইক্রোমিটার, মানে বুঝতে পারছি খুব ছোট ছোট, এগুলো হেলথের জন্য খুব ক্ষতিকারক, ঠিক আছে? এগুলো যদি মানুষের শরীরে ঢুকে যায় বিভিন্ন ডিজিজ হতে পারে, ঠিক আছে? তো সেই জন্য এয়ার পলিউশন, হাই পলিউশন ইজ দি মেইন ডিসঅ্যাডভান্টেজ অফ থার্মাল পাওয়ার প্ল্যান্ট। তাহলে থার্মালের এই কোশ্চেনগুলো সবাই দেখবি, ঠিক আছে? থার্মালে আরও অনেক কিছু আছে, ঠিক আছে, ইকোনমাইজার থেকে শুরু করে যা যা আছে বেসিক যে কম্পোনেন্টসগুলো সেগুলো রিলেটেড যা যা আছে সব দেখবি। আমি বেসিকটা বলে দিলাম, ঠিক আছে? এই কোশ্চেনগুলোতে আশা করি কারো কোনো সমস্যা নেই। নেক্সট আমরা যাব হাইড্রোতে। হাইড্রো পাওয়ার প্ল্যান্টে কি আছে? দ্য প্রাইমারি সোর্স অফ এনার্জি ইন হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট ইজ সোলার এনার্জি, উইন্ড এনার্জি, কাইনেটিক এনার্জি অফ ওয়াটার, কেমিক্যাল এনার্জি। এটা অ্যান্সার কী হবে? কাইনেটিক এনার্জি অফ ওয়াটার, ঠিক আছে? মানে এটা অ্যাকচুয়ালি দ্য পোটেনশিয়াল এনার্জি স্টোর্ড ইন ওয়াটার ইন এ ড্যাম, মানে মাটি থেকে কিছুটা হাইটে যে ড্যামটা থাকে, ইটস কনভার্টেড ইন্টু কাইনেটিক এনার্জি while flowing, right, which then hits the turbine blades to produce the mechanical power. Then that mechanical power is converted through a alternator to electrical energy. তাহলে kinetic energy of water is used in hydroelectric power plant to generate the electricity. বোঝা গেল?
ক্লাস কতক্ষণ হবে? যতক্ষণ আমি 50টা এমসিকিউ করাতে পারছি ততক্ষণ হবে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, দ্য হেড অফ ওয়াটার ইন হাইড্রো পাওয়ার প্ল্যান্ট রিফার্স টু কোয়ান্টিটি অফ ওয়াটার, স্পিড অফ ওয়াটার, হাইট অফ ওয়াটার, প্রেশার অফ ওয়াটার। ওয়াটার হেড মানে কি? অপশান সি, হাইট অফ ওয়াটার, রাইট। হেড, হেড মানে প্রেশার, ঠিক আছে, কিন্তু কোন প্রেশার? হাইট। ওয়াটার প্রেশার না, কিন্তু ওয়াটার জলের চাপ না, জলের উচ্চতা কতটা উপরে আছে, ঠিক আছে। হাইট ইজ দি ভার্টিক্যাল ডিস্টেন্স বিটুইন দ্য ওয়াটার লেভেল ইন দ্য রিজার্ভার অ্যান্ড দ্য টারবাইন। টারবাইন আর রিজার্ভারের মধ্যে যে উচ্চতার পার্থক্য সেটাই হচ্ছে হাইট অফ ওয়াটার, ঠিক আছে। দ্য হায়ার দ্য হেড দ্য মোর প্রেশার অ্যান্ড এনার্জি ইজ, দ্য হায়ার দ্য হেড দ্য মোর প্রেশার অ্যান্ড এনার্জি দ্য ওয়াটার পজেস। মানে যত বেশি হাইট হবে, যত বেশি হাইট হবে তত বেশি এনার্জি, রাইট। যত বেশি হাইট হবে তত বেশি এনার্জি, বোঝা গেল? নেক্সট কোশ্চেন হচ্ছে, হুইচ টারবাইন ইজ ইউজড ফর হাই হেড অ্যান্ড লো ডিসচার্জ? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, হুইচ টারবাইন, কোন টারবাইন ইউজ করা হয়? কাপলান, ফ্রান্সিস, পেল্টন, প্রোপেলার। দেখ, যখনই আমাদের হাই হেড থাকবে, লো ডিসচার্জ থাকবে, তখন আমাদের পেল্টন টারবাইন, ঠিক আছে। হাই হেড, লো ডিসচার্জ, পেল্টন টারবাইন। পেল্টন টারবাইনের একটা ছবি দেখবি দেয়া আছে, কোথায় দেয়া আছে? ভিকে মেহতার বইয়ে দেখেছিস কেউ পেল্টন টারবাইনের ছবিটা? Explanation: Pelton turbines are impulse turbine used for high head above 300 মিটার, ফ্রান্সিস ফর মিডিয়াম হেড অ্যান্ড কাপলান ফর লো হেড। তাহলে এই কাপলান টারবাইন কোথায় ইউজ করা হয়, এটাও কিন্তু একটা এমসিকিউ কোশ্চেন হতে পারে, ঠিক আছে। বোঝা গেল কোথায় কাপলান টারবাইন ইউজ করা, এটাও কিন্তু একটা বড় কোশ্চেন হতে পারে, মানে ইম্পর্টেন্ট এমসিকিউ, বড় কোশ্চেন বলছি। বাকি পেন স্ট্রোক, স্পিলওয়ে, বাকি যা যা জিনিসপত্র আছে, ঠিক আছে, সার্জ হলে কি হয় সেই জিনিসগুলো সবাই পড়বি, ঠিক আছে। পেন স্ট্রোকটা কি, সার্চ ট্যাঙ্কটা কি, সার্চ ট্যাঙ্কের কাজ কি, ঠিক আছে, সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আমি সেগুলো এখানে দিইনি, বাট সেগুলো বড় কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, পড়বি সবাই, ছোট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট হচ্ছে, এ রান অফ রিভার হাইড্রো প্ল্যান্ট হ্যাজ লার্জ স্টোরেজ, নো স্টোরেজ, পাম্প স্টোরেজ, আর্টিফিশিয়াল লেক। যখনই রান অফ রিভার বলা হয়েছে তার মানে সেখানে আমার স্টোরেজ থাকবেই না, তাহলে অপশান বিটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। These plants generate electricity from the natural flow and elevation drop of river. They do not use large dams or reservoir to store water. ঠিক আছে। আর লাস্ট হচ্ছে, মেন অ্যাডভান্টেজ অফ হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট কি? সেটা হচ্ছে অপশন বি, না, হাই ফুয়েল কস্ট, পলিউশন ফ্রি, অপারেটিং কস্ট, হাই অপারেটিং কস্ট, লার্জ ম্যান পাওয়ার। দেখ, হাই অপারেটিং কস্ট তো না, ঠিক আছে, হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টে ইনিশিয়াল কস্ট অনেক হাই হয়, বাট অপারেটিং কস্ট মিনিমাম হয়, ঠিক আছে। পলিউশন ফ্রিটা হচ্ছে রাইট অ্যান্সার, কারণ হাইড্রো প্ল্যান্টস ডু নট বার্ন ফুয়েলস, তারা কোনো রকমের কয়লা বা কিছু জ্বালায় না। দে প্রডিউস ক্লিন এনার্জি উইদাউট জিরো অ্যাটমসফিয়ারিক এমিশন, উইদাউট এনি এমিশন অফ সক্স অ্যান্ড নক্স অ্যান্ড কার্বন ডাইঅক্সাইডস। So that's why they doesn't produce any harmful gases, have very low operating cost once constructed. আর কনস্ট্রাকশনের কস্টটাই হাই, একবার কনস্ট্রাক্ট করা হয়ে গেলে তারপরে আর বেশি খরচা হয় না। বোঝা গেল?
হাইড্রো আর থার্মাল হয়ে গেল, হাইড্রো থার্মালে বাকি জিনিসগুলো পড়বি, ঠিক আছে। নেক্সট হচ্ছে ডিজেল। ডিজেলে কি বলেছে, ডিজেল প্ল্যান্টস আর জেনারেলি ইউজড ফর, ঠিক আছে। দেখ এখানে পিক, বেস লোড তো হবেই না, পিক লোডটা রাইট আনসার হবে। ব্যাকআপ যদি থাকতো তাহলে ব্যাকআপ হিসাবে ইউজ করা হয়, ঠিক আছে। তো মেইনলি পিক লোড হিসাবে ইউজ করা হয়। ডিজেল ইঞ্জিনস ক্যান স্টার্ট অ্যান্ড টেক অন লোড ইন এ ম্যাটার অফ মিনিটস, মানে খুব তাড়াতাড়ি আমরা সেটাকে রানিং কন্ডিশনে নিয়ে আসতে পারি। বাট থার্মাল পাওয়ার প্ল্যান্টকে রানিং কন্ডিশনে আনার জন্য প্রচুর সময় লাগে। তো সেই জন্য ব্যাকআপ হিসাবে বা পিক লোড আওয়ার্সে আমরা ডিজেল ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টকে ইউজ করি। দিস মেক্স দেম আইডিয়াল ফর পিক লোডস, যখন আমাদের বেশি ডিমান্ড থাকে, অর এমার্জেন্সি ব্যাকআপ, ঠিক আছে। ব্যাকআপটা মনে রাখবি, যদি অপশানে দুটো থাকে তাহলে দুটোকেই টিক করবি, ঠিক আছে। মানে বোথ যেটা থাকবে সেটা, এখানে দুটো নেই, এখানে একটাই দেওয়া আছে, তাহলে পিক লোড হবে, ঠিক আছে। দ্য প্রাইম মুভার ইন ডিজেল পাওয়ার প্ল্যান্ট ইজ, ঠিক আছে, ডিজেল ইঞ্জিন। An internal combustion engine, IC engine, especially a diesel engine, act as the prime mover by converting the chemical energy of diesel directly into rotating mechanical energy, ঠিক আছে। তাহলে এখানটাতে কি হবে, আমাদের ডিজেল ইঞ্জিনটা হবে আমাদের প্রাইম মুভার। বোঝা গেছে? আচ্ছা, বলছে নেক্সট কোশ্চেন হচ্ছে দ্য মেজর ডিসঅ্যাডভান্টেজ অফ ডিজেল পাওয়ার প্ল্যান্ট। অপশন বি, হাই ফুয়েল কস্ট, ঠিক আছে। ডিজেল as a fuel is much more expensive than coal or water. Therefore, these plants are usually only run when absolutely necessary for short periods. ঠিক আছে, ধর ইমার্জেন্সি কোথাও একটা শাটডাউন হয়ে গেছে, ফেলিয়ার হয়ে গেছে, ফল্ট হয়ে গেছে, সেই সময় আমরা ওটাকে ইউজ করি, ঠিক আছে। বুঝে গেল? নেক্সট হচ্ছে ডিজেল প্ল্যান্টস আর প্রেফার্ড হোয়ার লার্জ পাওয়ার ইজ রিকোয়ার্ড, ওয়াটার ইজ অ্যাবান্ডেন্ট, কুইক স্টার্ট ইজ নিডেড, কোল ইজ অ্যাভেলেবেল, ঠিক আছে। এখানে কুইক স্টার্ট এমার্জেন্সি কন্ডিশনে আমরা এটা ইউজ করি, ঠিক আছে। দ্য অ্যাবিলিটি টু রিচ ফুল ক্যাপাসিটি অলমোস্ট ইনস্ট্যান্টলি, মানে খুব তাড়াতাড়ি সেটা আমরা স্টার্ট করতে পারি, ইজ দেয়ার গ্রেটেস্ট স্ট্রেংথ কম্পেয়ার টু থার্মাল অর নিউক্লিয়ার প্ল্যান্টস হুইচ টেক্স আওয়ার্স টু ওয়ার্ম আপ, ঠিক আছে। অনেক বেশি সময় লাগে কিন্তু ওগুলোর ক্ষেত্রে, রাইট। ডিজেল পাওয়ার প্ল্যান্টের এফিসিয়েন্সি ওই 35 থেকে 40% যেটা বলা আছে থার্মালের আশেপাশেই, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট, এটা আমি পড়িয়েছিলাম গ্যাস টারবাইন। কি হয়েছে স্যার, বলছি এলে কিউ, কিউ পিডিএফ পাওয়া যাবে? এলে কিউ মানে কি, লং অ্যান্সার কোশ্চেন? সাবজেক্ট, হ্যাঁ তো গ্রুপে জিজ্ঞেস কর, গ্রুপে এতজন আছে, গ্রুপে বল, গ্রুপে বললেই পেয়ে যাবি। গ্রুপে বল যে পাওয়া যাবে কিনা, গ্রুপে চা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, গ্রুপে চাইলেই পেয়ে যাবি। গ্রুপগুলোতে আছিস তো? গুলোতে আছিস, যে গ্রুপগুলোতে বাকিরা আছে? আচ্ছা, ফার্স্ট কোশ্চেন হচ্ছে গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট ইউজ স্টিম, কম্প্রেসড এয়ার, ফুয়েল, ওয়াটার, নিউক্লিয়ার। কি ইউজ করে? কম্প্রেসড এয়ার ফুয়েল মিক্সচার, ঠিক আছে। ইন এ গ্যাস টারবাইন এয়ার ইজ কম্প্রেসড মিক্সড উইথ ফুয়েল, গ্যাস, অয়েল অ্যান্ড ইগনাইটেড, ইগনাইট করা মানে জ্বালানো। দ্য এক্সপেন্ডিং হট গ্যাসেস ড্রাইভ দ্য টারবাইন ডিরেক্টলি। বোঝা গেল? ব্রেটন সাইকেলের উপরে কাজ করে গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট। কিসের উপরে কাজ করে? ব্রেটন সাইকেল, সবাই লিখে রাখ, ঠিক আছে, ব্রেটন সাইকেল। মেজর অ্যাডভান্টেজ অফ গ্যাস টারবাইন প্ল্যান্ট কি? কম্প্যাক্ট সাইজ হয়, এফিসিয়েন্সি বেশি হয় না, কস্ট তো হাই হবেই, নয়েজ হবেই। তাহলে অপশন সি ইজ দি
রাইট অ্যান্সার। ঠিক আছে, গ্যাস টারবাইন হ্যাভ ভেরি হাই পাওয়ার টু ওয়েট রেশিও, মানে কম্প্যাক্ট, খুব ছোট সাইজের হয়। দে রিকোয়ার্ড মাচ লেস স্পেস অ্যান্ড সিম্পলার ফাউন্ডেশন, মানে অত কমপ্লিকেটেড হয় না দেন স্টিম আর হাইড্রো। ঠিক আছে, স্টিম হাইড্রো অনেক চাপের বানানো। তুমি কোনো গ্রুপেই নাই? তাহলে এখানে যে ডেভিড স্যারের নাম্বার দেওয়া আছে, ডেভিড স্যারকে বলো, ডেভিড স্যার তোমাকে গ্রুপে অ্যাড করে দেবে, ঠিক আছে? দেখবে এই ফার্স্টেই আমি ডেভিড স্যারের নাম্বার দিয়েছিলাম, এই যে দেখতে পাচ্ছ এখানে কোথায় নাম্বার দেওয়া আছে, নাম্বার দেওয়া নেই? আচ্ছা, দাঁড়া, দেখো তো লাইভটা বন্ধ হয়ে গেল নাকি কোনো কারণে। পড়াচ্ছিলাম, অনেকজন দেখছিল, মাঝখানে হঠাৎ করে বন্ধ হয়ে গেল নাকি। তাই না? নেট কিন্তু চলছে ভালোই। ওটাকে আবার ইয়ে করে আমি ইয়ে করবো, বন্ধ করে অন করবো, স্টপ করে স্টার্ট করবো? হ্যাঁ, আমি এখানে ইয়ে করে অফ করে অন করেছি, মানে একবার ডিসকানেক্ট করে আবার কানেক্ট করেছি। ঠিক আছে, চলে আসছে, হ্যাঁ। ঠিক আছে, হ্যাঁ। থ্যাংক ইউ। আচ্ছা, তো সরি, কানেকশনের একটু গন্ডগোলের জন্য আমরা আটকে গেছিলাম। তো আবার আমি 25 নাম্বার এমসিকিউটা দেখছি। কি বলেছে, ওয়েস্ট হিট ইন গ্যাস টারবাইন প্ল্যান্ট ক্যান বি ইউটিলাইজড, কীভাবে ইউটিলাইজ করা যেতে পারে যদি আমরা কম্বাইন সাইকেল ইউজ করি? এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এখন যত পাওয়ার প্ল্যান্ট নতুন বাড়ানো হচ্ছে বেশিরভাগ জায়গায় কম্বাইন সাইকেল ইউজ করা হচ্ছে টু ইনক্রিজ দ্য এফিসিয়েন্সি। ঠিক আছে, দ্য এক্সপ্লেনেশনে বলা আছে, ইন এ কম্বাইন সাইকেল গ্যাস টারবাইন plant, the hot exhaust from the gas turbine is used to boil water in a secondary steam turbine power plant. ঠিক আছে, এটার ফলে এফিসিয়েন্সি আপ টু 50% হয়ে যায়। বুঝতে পারলি ব্যাপারটা? কেউ কি ক্লাস করছিস? বোঝা গেল আমি কি বললাম? আচ্ছা,
নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে। ফার্স্ট কোশ্চেন, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ওয়ার্ক অন দ্য প্রিন্সিপাল অফ ফিউশন, ফিশন, কম্বাশন, রেডিয়েশন। কনফিউশন এ আর বি এর মধ্যে হওয়ার কথা, যে ফিউশন হচ্ছে না ফিশন হচ্ছে। ঠিক আছে, ফিউশন মানে দুটো জিনিসকে মেলানো, আর ফিশন মানে ভাঙা। তাহলে নিউক্লিয়ার ফিশন ইনভলভ স্প্লিটিং এ হেভি নিউক্লিয়াস লাইক ইউরেনিয়াম 235 ইন্টু স্মলার নিউক্লিয়াই উইচ রিলিজ এ ম্যাসিভ অ্যামাউন্ট অফ হিট এনার্জি। তাহলে এটার ক্ষেত্রে কী হয়, ভাঙা হয়। ঠিক আছে, বোঝা গেল? ক্লিয়ার? ফিশন আর ফিউশনটা নিয়ে কনফিউশন হবে, তো মনে রাখবি যে ফিশন হয়, ফিউশন হয় না। ঠিক আছে, কেউ কি ক্লাস করছিস আদৌ? আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। কমন নিউক্লিয়ার ফুয়েল ইউজড ইজ কোল, ইউরেনিয়াম, ডিজেল, গ্যাস। সবাই জানিস এটা ইউরেনিয়ামই হবে। ঠিক আছে, মডারেটর ইন এ নিউক্লিয়ার রিয়েক্টর ইজ ইউজ টু, মডারেটর কী জন্য ইউজ করা হয়? ডিক্রিজ দ্য স্পিড অফ নিউটন। কেন? কারণ আমরা জানি যে ফিশনের জন্য, না কি বলছি না স্যার, মানে ইউরেনিয়াম ইউজ করা হয় এটা জানতিস না? কমন নিউক্লিয়ার ফুয়েল ইউরেনিয়াম, কয়লা তো না, ডিজেলও না, গ্যাসও না। ঠিক আছে, মডারেটরটা কি, মডারেটরের কাজ হচ্ছে নিউট্রনের স্পিডটাকে কমানো। কারণ ফিশন রিলিজেস ফার্স্ট নিউট্রনস, ফার্স্ট মানে যাদের স্পিড ভেলোসিটি বেশি। ঠিক আছে, হাউএভার ইউরেনিয়াম 235 অ্যাবজর্ব স্লো থার্মাল নিউটন মোর এফেক্টিভলি। ঠিক আছে, দ্য মডারেটর লাইক হেভি ওয়াটার গ্রাফাইট স্লোজ দেম ডাউন। তাহলে ইউরেনিয়াম 235 ইজ অ্যাবজর্বিং স্লো থার্মাল নিউট্রনস, তার জন্য আমাকে নিউটনটাকে কী করতে হবে, ফার্স্ট মুভিং নিউটনটাকে স্লো ডাউন করতে হবে। স্লো ডাউন করে কে? মডারেটর। মডারেটর হিসেবে আমরা কি ইউজ করি? হেভি ওয়াটার আর গ্রাফাইট। বোঝা গেল এবার? তাহলে এখানটাতে মডারেটর কি করে? ডিক্রিজেস দ্য স্পিড অফ নিউট্রনস। ক্লিয়ার? আয়ুষ শর্মা। নেক্সট হচ্ছে কন্ট্রোল রডস আর মেড অফ। কন্ট্রোল রড কি দিয়ে বানানো হয়? বোরন আর ক্যাডমিয়াম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কন্ট্রোলস রডস আর মেড অফ বোরন অ্যান্ড ক্যাডমিয়াম, দিস মেটেরিয়াল আর নিউট্রন। তাহলে কন্ট্রোল রড কি করে? নিউট্রনগুলোকে অ্যাবজর্ব করে নেয়। ঠিক আছে, স্পঞ্জেস, দে অ্যাবজর্ব নিউট্রনস উইদাউট, মানে অ্যাকচুয়ালি ফিশনটা হতে দেয় না। ঠিক আছে, রেট অফ ফিশন কমিয়ে দেয়। ঠিক আছে, তো আশা করি বোঝা যাচ্ছে। বোরন আর ক্যাডমিয়াম, কোথাও বোরন দেওয়া থাকবে, কোথাও ক্যাডমিয়াম দেওয়া থাকবে, তো দুটোই আমাদের অ্যাজ এ কন্ট্রোল রড হিসেবে ইউজ করা হয়। বোঝা গেল? দেখতে পাচ্ছি 10-11 জন ক্লাস করছিস, বুঝতে পারছিস সবাই? লং কোশ্চেনগুলো করালে ভালো হতো। লং কোশ্চেন তো আর করাবো না, কারণ লং কোশ্চেন তো ক্লাসে বলে দিয়েছি। ঠিক আছে, লং কোশ্চেন পড়বি তোরা, কোথাও সমস্যা হলে গ্রুপে জানাবি যে এখানে সমস্যা হচ্ছে, এখানে বুঝতে পারছি না। ঠিক আছে, নেক্সট হচ্ছে মেজর ডিসঅ্যাডভান্টেজ। রেডিও অ্যাক্টিভিটিটা একটা বড় ডিসঅ্যাডভান্টেজ, কারণ লো এফিসিয়েন্সি তা না, হাই ফুয়েল কস্ট, লার্জ এরিয়া রিকোয়ার্ড, এগুলো মানে ডিসঅ্যাডভান্টেজ। বাট মেজর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে রেডিও অ্যাক্টিভ ওয়েস্ট। ঠিক আছে, কারণ এই যে রেডিও অ্যাক্টিভ ওয়েস্ট বানায়, সেটা ডিসপোজাল ইজ এ চ্যালেঞ্জিং থিং, রাইট?
ঠিক আছে। জেনারেল পাওয়ার সিস্টেমের কোশ্চেন কি, বেস লোড প্ল্যান্ট জেনারেলি ইনক্লুড, বেস লোড প্ল্যান্টে কি থাকে, থার্মাল পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে। হাইড্রোকে ইউজ করতে পারি, নিউক্লিয়ারকে ইউজ করতে পারি, বাট থার্মাল হতে যাবে, ঠিক আছে। যেটা 24/7 কনস্ট্যান্ট রেটে পাওয়ার দিচ্ছে, ঠিক আছে, সারাক্ষণ চলছে। থার্মাল, নিউক্লিয়ার, বেস প্ল্যান্ট আর আইডিয়াল ফর, বিকজ দে আর ডিফিকাল্ট টু টার্ন অন অ্যান্ড টার্ন অফ কুইকলি বাট এফিশিয়েন্ট ওয়েন রানিং স্টেডিলি, রাইট। হাইড্রোকেও ইউজ করতে পারিস বেস লোড হিসাবে। পিক লোড প্ল্যান্ট কি, পিক লোড প্ল্যান্ট শুড হ্যাভ লো ক্যাপিটাল কস্ট, হাই ক্যাপিটাল কস্ট, লো স্টার্টিং, লার্জ সাইজ, ঠিক আছে, ক্যাপিটাল কস্টটা লো হতে হবে, ঠিক আছে। Since peak load plants only run for few hours a day, it is more economical to have low upfront construction cost even if their fuel is more expensive. Fuel cost যাই হোক, ইনিশিয়াল কস্ট যাতে কম হয়, রাইট। লোড ফ্যাক্টর কি, ভেরি ভেরি, সবাই লেখ যারা ক্লাস